হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এখন সকাল প্রায় 8:30, শুক্রবার। এদিকে ব্রেকফাস্ট বানানোর প্রস্তুতি চলছে। আজ আবার ড্রোনের স্কুলে ইনসেট ডে চলছে, তাই জন্য স্কুল ছুটি দিয়েছে। এই দিনে টিচার্সদের আলাদা করে ট্রেনিং করে, তাই জন্য স্টুডেন্টদের এই দিনকে ছুটি দিয়ে দেয়। বেশ ভালোই হলো, শুক্রবার দিনটা আমারও অফ থাকে, আর সাথে সাথে ড্রোনকেও পেয়ে গেছি। ব্যাস, ড্রোনের সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যাবে। প্রায় কদিন যাবতই আমাদের ধোসা ইডলি খেতে মন চাইছিল, আর আমাদের যখনই ধোসা ইডলি খেতে ইচ্ছে করে আমাদের বাড়ির কাছে দুটো সাউথ ইন্ডিয়ান দোকান আছে, সেখান থেকেই নিয়ে আসি। কাল রাতেও শুভ গেছিল, কিন্তু সেখানে পাইনি, স্টক একেবারে শেষ। তাই সুজি আর দই দিয়ে আজকে বানিয়ে নিলাম একটা কোনো রকম ধোসার মতো, আর সাথে চাটনি আর পুর। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যদিও বা ধোসার মতো অতটা ক্রিস্পি না হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে এখন মা আর ছেলে মিলে যাবে এখন সিটি সেন্টার, তাই দুজনেই কিন্তু বেশ ভালো করে গায়ে হাত পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। বাইরে কিন্তু আজকে 26 ডিগ্রি, বেলা বাড়লে নাকি সেটাই 28 হয়ে যাবে। একটা না ঠান্ডা ওয়েদারে থাকতে থাকতে আমাদের কাছে কিন্তু এই 28টাই বেশ গরম। ঘরের ভেতরেও কিন্তু ভালো গরম লাগছে, আর বাইরে কিন্তু জানলা খুললেই বোঝা যাচ্ছে যে আজকের গরমটা বেশ ভালো করে আমরা টের পাবো। রোদের সাথে সাথে কিন্তু বেশ ভালো হাওয়াও দিচ্ছে। যাই হোক, আমরা তো এই ওয়েদারটার জন্যই অপেক্ষা করে থাকি সারা বছর, কারণ সারা বছরই প্রায় ঠান্ডা থাকে। একমাত্র এই গরমের, তাও 2 মাস বললে ভুল হবে, একটা মাস গরমের একটু গরম থাকে। কারণ গরমকালটাকে আলাদা করে স্পেসিফিক বলা যায় না যে আজ এখন গরমকাল চলছে বা আজকে ভীষণ গরম। গরমকাল থাকে, কিন্তু গরম কিন্তু একদমই পাই না। তো ফর্চুনেটলি আজকে সবার অফ, সবার ছুটি, আর সাথে আজকে গরমও আছে প্রায় 25 ডিগ্রির মতো। কিন্তু যে হাওয়াটা দিচ্ছে তাতে গরমের উপলব্ধিটা একটু কম হচ্ছে। সিটি সেন্টারে আসতেই লোকজনের পোশাক দেখে বোঝাই যাচ্ছে কিন্তু ভালো গরম পড়ে গেছে। বাইরে কিন্তু খুব কম লোকেই আছে। অন্যান্য দিন এই সময় সিটি সেন্টারটাই কিন্তু বেশ জনবহুল থাকে। যেহেতু গরম পড়ছে, আস্তে আস্তে লোকেরা বেরোচ্ছেও না। প্রাইমার্ক, নেক্সট সব জায়গাতে কিন্তু বেশ ভালো সেল দিচ্ছিল। তো আর ছুটি না থাকাতে একবারও দেখতে আসা হচ্ছিল না যে কী কী জিনিস সেলে দিচ্ছে। তাই জন্য আজ ছেলেকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে দ্রোণকে বারবার জিজ্ঞাসা করছিলাম, বল এটা আমাকে ভালো লাগছে কিনা, তাহলেই কিন্তু আমি নেব। ও বারবার করে আয়নার দিকে একবার দেখছিল আর আমার দিকে একবার দেখছিল। ওকে যখনই আমি বলি কোনটা ভালো লাগছে, বলে সবই ভালো লাগছে। আগামী সপ্তাহে 2 দিন মাত্র স্কুল হয়েই স্কুলটা পড়ে যাবে ছুটি। প্রায় 1.5 মাসের মতো টানা গরমের ছুটি। হ্যাঁ, গরম না থাকলেও গরমের ছুটি কিন্তু পেতেই হবে। আর এদিকে আমি ড্রোনের জন্য একটু টাওয়েল দেখছিলাম, কারণ এই আগামী সপ্তাহের পরের সপ্তাহ থেকে ড্রোনের সুইমিং ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এই গরম পড়েছে বলে ওকে সুইমিং ক্লাসে আগে থেকেই ভর্তি করে দিয়েছি। আর ওখানে কিন্তু সুইমিং কস্টিউমের সাথে ছোট বাচ্চাদের টাওয়েলও নিয়ে যেতে হবে। সুইমিং কস্টিউম কেনার দায়িত্বটা ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর এদিকে টাওয়েলটা আমি আজকেই কিনে ফেললাম। বিলিং কাউন্টারে কি মারাত্মক লাইন! এই লাইন কিন্তু একটু একটু করে এগোচ্ছে, তার সাথে আমরাও।
গত সপ্তাহে দ্রোণকে কথা দিয়েছিলাম আজকের দিনে ওকে ছুটি বলে নিয়ে বেরোবো, আর সাথে ওকে একটা ওর পছন্দ মতো কিছু কিনে দেবো। খেলনার দোকানে সচরাচর ওর বাবাই নিয়ে আসে, আমি খুব একটা আসি না, তাই আমার অভিজ্ঞতাটা একটু কম। জানি না কোনটা ছেড়ে কোনটা ধরবে। ঢুকে তো প্রায় দিশাহীনভাবে হেঁটেই চলেছে, যেন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। যদি সবই নিয়ে যেতে পারতাম বাড়িতে, কত না ভালো হতো। কদিন যাবৎ দেখছি একটু আঁকার দিকে ঝোঁক বেড়েছে। একটু ফাঁকা সময় পেলেই, পড়া না থাকলেই আঁকতে বসে যায়, আর তার জন্য গাদা গাদা ক্রেয়ন লাগে। তাই সব কিছু খোঁজার পরে মনে হয়েছে যেন এটাই ওর কাজে লাগবে। তাই এখানে একটা ক্রেয়ন বক্সের সেট নিয়ে নিয়েছে। এখানে পেন্সিল কালার থেকে স্কেচ পেন থেকে পুরো সেটই আছে। এটার দাম নিয়েছে 7 পাউন্ড মতো, ইন্ডিয়ান মানিতে প্রায় 700 টাকার মতো। তাই ওর এটা পছন্দ হওয়াতে ওকে এটাই কিনে দিলাম। ভাবলাম বারবার করে একটু একটু করে রং না এনে একেবারে এটা কিনে দিই, বেশ কয়েকদিন চলে যাবে। প্রায় 12:30 মতো বাজে, তাই জন্য আর কোনো দিকে না তাকিয়ে পেঁয়াজ, রসুন, আদা, দই সব একসাথে মাখিয়েই কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, যাতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই মাংস ভাত সব রেডি হয়ে যায়। কারণ ওদিকে দ্রোণকেও আবার স্নান করাতে যেতে হবে। এখন প্রায় বিকেল বললে ভুল হবে, রাত্রি 8টা বাজে। বাইরের চেহারাটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না আর 2 মাস, আর ঠিক 2 মাসও বললে ভুল হবে, আর হয়তো 1.5 মাসের মতো বাইরের চেহারাটা এরকম থাকবে। আর যত দিন এগিয়ে আসছে বেলাটা একটু একটু করে ছোট হচ্ছে। হ্যাঁ, আগে যেরকম 9টা 9:30টার সময় ঠাঠা রোদ, তখন যেন মনে হচ্ছে যে এই যেন সকাল 7:30 8টার মুখ দেখছি। আর এখন আবার উল্টো, আস্তে 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 কিন্তু এই 9টা 9:30টার সময়টাই একটু একটু করে কমতে কমতে 8টা 8:30, কখনো বা 7টা 7:30, আস্তে আস্তে সেটাই নেমে যাবে 3:30। শীতকালে মনে আছে দ্রোণকে স্কুল থেকে নেওয়ার সময়টা কি সুন্দর অন্ধকার হয়ে যেত। দ্রোণ স্কুলে যাওয়ার সময় অন্ধকারে যেত, আর ফেরার সময় অন্ধকার। মাঝে যেটুকু সময় আলো পেত তা তো ক্লাসরুমে আর স্কুলের ভেতরেই কেটে যেত। এবারে আস্তে আস্তে করে বাড়ি ফিরতে হবে, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।